হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আজকে আর একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্টাফ সিলেকশন কমিশন এসএসসি স্টাফ সিলেকশন যে কমিশন রয়েছে সেখানে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে। ফেজ 13-এ রিক্রুটমেন্ট হবে মিসলেনিয়াস পোস্টের জন্য। 2025 সালের রিক্রুটমেন্ট এটা। 2025 সালের সিলেকশন পোস্টের রিক্রুটমেন্ট। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 2রা জুন এবং এটা চলবে লাস্ট ডেট 23শে জুন পর্যন্ত। 23শে জুন কিন্তু পেমেন্ট করারও লাস্ট ডেট। 24 তারিখ পর্যন্ত তোমরা পেমেন্টটা ক্লিয়ার করতে পারবে। রাত্রির 11টায় কিন্তু লাস্ট ডেট, রাত্রির 11টার পরে কিন্তু হবে না। এবং এটার কারেকশন করা যাবে 28শে জুন থেকে 30শে জুন, এটা কারেকশনের ডেট। আর পরীক্ষার ডেটটা টেন্টেটিভলি দিয়ে দিয়েছে, মোটামুটি ভাবে এই ডেটেই হবে ধরে নিতে পারো, 24শে জুলাই থেকে 4th আগস্ট 2025 সালে। এখানে টোল ফ্রি একটা নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, এই নাম্বারটাই কল করলে তোমাদের কোনো কোয়ারি থাকলে সেটা জানতে পারবে। এখানে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে এবং সেই পোস্টগুলোতে যে এজ লিমিট রয়েছে সেটা দেওয়া রয়েছে। বেশ সমস্ত এজ লিমিট যা রয়েছে 1 আগস্ট 2025 এই ডেট অনুযায়ী তোমরা বয়সটা ক্যালকুলেশন করছো। এখানে এজ লিমিট রয়েছে 18 থেকে 25 বছর। কিছু কিছু পোস্ট রয়েছে, কিছু কিছু পোস্টে রয়েছে 18 থেকে 27 বছর, কিছু কিছু পোস্ট রয়েছে 18 থেকে 28 বছর, কিছু কিছু পোস্ট রয়েছে 18 থেকে 30 বছর, 18 থেকে 35 বছর, 18 থেকে 37 বছর, 18 থেকে 42 বছর, এগুলো 18-র গ্রুপ। এবারে কিছু রয়েছে 20 থেকে 25, 21 থেকে 25, 21 থেকে 27, 21 থেকে 28, 21 থেকে 30 আর 25 থেকে 30। এই হচ্ছে এজ গ্রুপ। বিভিন্ন রকমের এজ গ্রুপ রয়েছে। এসসি এসটি হলে 5 বছর, ওবিসি 3 বছর, হ্যান্ডিক্যাপ্টরা 10 বছর, এরকম করে এক্স সার্ভিসম্যানরা 5 বছর, 3 বছর, এরকম করে তোমরা ছাড় পাচ্ছ বয়সের ওপরে। এটা যেখানে ফর্মটা ফিল আপ করবে সেই ওয়েবসাইটটা হলো ssc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। মাই এসএসসি বলে একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটা দিয়েও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেটটা মনে রাখবে 23শে জুন 2025 রাত্রির 11টা। অ্যাপ্লিকেশন ফি সবার জন্য নেওয়া হচ্ছে 100 টাকা, ₹100 অনলি। এর মধ্যে এসসি এসটি, হ্যান্ডিক্যাপড, এক্স সার্ভিসম্যান এবং ওমেন এদের কিন্তু কোনো ফিস লাগবে না। কারেকশন করতে গেলে কিন্তু 200 টাকা চার্জ লাগবে এবং সেটা সবার জন্য। আর সেকেন্ড টাইম কারেকশন করলে 500 টাকা চার্জ লাগবে, সেটাও সবার জন্য। এক্সামিনেশন যে সেন্টারগুলো রয়েছে আমাদের এখানে, আমাদের ইস্টার্ন রিজিয়নে, আন্দামান, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলো হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের গুলো আগে বলে দিচ্ছি। বীরভূমের সিউড়িতে রয়েছে, আমাদের পশ্চিম বর্ধমানের আসানসোলে রয়েছে, দুর্গাপুরে রয়েছে, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বর্ধমানে রয়েছে, আর কলকাতা রয়েছে, উত্তরবঙ্গে শিলিগুড়ি রয়েছে, নদিয়ার কল্যাণী রয়েছে। এই সেন্টারগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার। এছাড়া সিকিমে রয়েছে গ্যাংটক, উড়িষ্যাতে রয়েছে বালাসোর, ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে রাঁচি, ধানবাদ, জামশেদপুর, এইগুলো রয়েছে। এগুলো হচ্ছে সেন্টার। মোটামুটি তাহলে কাছেই সেন্টার করছে।
কিরকম ভাবে পরীক্ষা হবে, যারা উচ্চ মাধ্যমিক লেভেলের কোর্সগুলোতে অ্যাপ্লাই করবে তাদের পুরোটাই এমসিকিউ হবে, সব 2 নম্বর করে এমসিকিউ, যেখানে রিজনিং বা জিআই থাকছে 25টা, জিকে থাকছে 25টা, অঙ্ক থাকছে 25টা, আর ইংলিশ থাকছে 25টা। মোট 200 নম্বরের কোশ্চেন, কিন্তু সময় পাচ্ছ 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা কমপ্লিট করতে হবে, এবং সবার জন্যই তাই। তবে 3টে কোশ্চেনের সেট হচ্ছে, একটা মাধ্যমিক লেভেলের, একটা এইচএস লেভেলের, এবং একটা গ্র্যাজুয়েশন এবং অ্যাবাভ লেভেলের। তার সিলেবাসটা দিয়ে দেওয়া রয়েছে, মাধ্যমিক লেভেলের সিলেবাস কি, এইচএস লেভেলের সিলেবাস কি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, আর গ্র্যাজুয়েশন লেভেলের সিলেবাস কি, এই সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা কিন্তু মোর দ্যান ওয়ান পোস্টে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু বারবার ফিল আপ করতে হবে, অ্যাট এ টাইম একটা পোস্টেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল ডিটেলস। এখানে যে কত রকমের পোস্ট রয়েছে সেই অনুযায়ী যেগুলো লাগবে সেটা হচ্ছে, যেগুলো মাধ্যমিক লেভেলের পোস্ট সেখানে ক্লাস 10 পাস করলেই হবে, যেগুলো উচ্চ মাধ্যমিক লেভেলের বা ইন্টারমিডিয়েট লেভেলের পোস্ট সেখানে উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে যে কোনো ভাবে, যেগুলো গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট সেখানে গ্র্যাজুয়েশনের পাস করলেই হবে। মোট এখানে ভ্যাকেন্সি রয়েছে, দেখো টোটাল পোস্ট রয়েছে 2423টা টোটাল পোস্ট, যেখানে জেনারেল 1169, ইডাব্লিউএস 231, ওবিসি 561, এসসি 314, আর এসটি রয়েছে 148। এটার এই পোস্টের ডিটেলস গুলো আমরা কোন কোন পোস্টে কোন কোন কটা করে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এইখানেতে দেখো সমস্ত ভ্যাকেন্সি গুলোর বিভিন্ন রকম পোস্টের জন্য ভ্যাকেন্সি গুলোর ডিটেলস দেওয়া রয়েছে, বিভিন্ন রকম রিজিয়নের রয়েছে। আমরা ইআর রিজিয়নে চলে যাব, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ে। তো ইস্টার্ন রিজিয়নে গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ লেভেলের যে ভ্যাকেন্সি গুলো রয়েছে, দেখো বিভিন্ন পোস্ট রয়েছে। এখানে 8টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল, এখানে 3টে, 1টা, 5টা, এবং হায়ার সেকেন্ডারি লেভেলে এখানে 1টা, ম্যাট্রিকুলেশন লেভেলের এখানে 1টা, এবং সব থেকে বেশি যে পোস্টগুলো রয়েছে এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে, দেখো 9টা পোস্ট রয়েছে লাইব্রেরিয়ান ইনফরমেশন অ্যাসিস্ট্যান্টের। এখানে 17টা পোস্ট রয়েছে গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ লেভেলের বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে। এখানে 13টা রয়েছে মাধ্যমিক লেভেলের ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের, 15টা রয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের, এটাও মাধ্যমিক লেভেলের। এখানে 19টা পোস্ট রয়েছে গ্র্যাজুয়েশন লেভেলের আপার ডিভিশন ক্লার্ক পোস্টে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের 15টা রয়েছে গ্র্যাজুয়েশন লেভেলে। গ্র্যাজুয়েশন লেভেলে 18টা পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লেভেলে। এখানে 41টা পোস্ট রয়েছে গ্র্যাজুয়েশনের আপার ডিভিশন ক্লার্কের লেভেলে। এখানে 15টা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট আর্কিভিস্ট লেভেলের। এই রকমের ডিটেলস রয়েছে। সব থেকে বেশি পোস্ট দেখে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারো। এই পিডিএফটা তোমরা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে চাইলেই এই পিডিএফ গুলো আমরা শেয়ার করি।
ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। নতুন নতুন আরো রিক্রুটমেন্টের নোটিফিকেশনের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, আমাদের চ্যানেলে তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ।